হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে গত ভিডিওতে আপনাদেরকে ইলাস্ট্রেটরের কিছু টুল সম্পর্কে জানিয়েছিলাম। এখন আজ আবারও চলে আসলাম বাদবাকি টুলস সম্পর্কে জানানোর জন্য। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো তার জন্য আমাদের প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করি। তো ইলাস্ট্রেটরটা ওপেন করে রাখছি। তো আজকে আপনাদেরকে আমি এই যে রোটেট টুল এবং ইরেজ টুল, এই দুইটা টুলস এর নিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে আর্টবোর্ডের পাশে কয়েকটা ছবি আছে। তো এই এমন ডিজাইন বা লোগো যাই বলেন, এটা আমরা কিভাবে তৈরি করব খুব ইজি ভাবে। এগুলো দেখলে মনে হচ্ছে যে খুবই হার্ড, কিভাবে এইগুলো তৈরি করা হয়। তো আপনাদের কাছে দেখাবো খুব ইজি ভাবে এইগুলো কেমন ভাবে তৈরি করে। তো তার জন্য আমরা প্রথম ছবিতে লক্ষ্য করি। তো প্রথম ছবিতে এই যে দেখুন আমাদের এই যে ছবিটা, এই ছবিটা যে যেমন ডিজাইন তৈরি হয়েছে। তো এটা আমরা তার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে, বুঝতে হবে যে এটা আসলে কি দিয়ে তৈরি। তো আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি যে আমরা রেক্টেঙ্গুলার নিয়ে এইগুলো করা হয়েছে। তো তার জন্য আমি প্রথমে রেক্টেঙ্গুলার নিয়ে নেই। তো রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমি মূলত করতে যাচ্ছি কি, এটা রোটেট করতে যাচ্ছি। তো তার জন্য এই আমাদের রোটেট টুল দিয়ে শুধুমাত্র যে শেপ রোটেট করা যায় তা না। রোটেট মিনস ঘোরানো যায় যে না, আপনার যাবতীয় অবজেক্ট, টেক্সট বলুন কিংবা যে কোনো শেপ বলুন, যে কোনো পিকচার বলুন, রোটেট করা যায় খুব ইজিলি। তো আপনাদেরকে আমরা চাচ্ছি যে এই যে আমাদের যে লোগো কিংবা ছবিটা আছে আমরা এইভাবে ডিজাইন করতে চাই। তো তার জন্য আমরা একটা প্রথমে রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। দেন রেক্টেঙ্গুলারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে রোটেট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে যে কোনো আমাদের কার্সারের চিহ্নটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো আমরা মূলত এটা রোটেট অর্থাৎ ঘোরানো, কি কোন বরাবর ঘোরাতে চাই। তো সেই বরাবর আমরা আপনার কিবোর্ডের আল্ট চেপে আমরা কোন বরাবর ঘোরাতে চাই সেখানে একটা জাস্ট ক্লিক দেব। তো একটা জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে আপনাদের এমন একটা কনফিগারেশন আসবে। তো এখানে দেখুন যে আমাদের প্রিভিউ বলে একটা অপশন আছে। প্রিভিউ দিলে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে কতটুকু বরাবর রোটেট হবে। তো আপনি এই যে রোটেটটা আপনি আপনার ইচ্ছা মতো রোটেট করতে পারেন। এখানে আপনি এখান থেকে মনে করেন যে 25 না, আমি 20 ডিগ্রিতে ঘোরাতে চাই। তো 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাইলে এখানে 20 দিয়ে দেবেন। দিয়ে এখানে প্রিভিউটা আবারও চেক করে নেবেন যে আসলে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কতটুকু ঘুরবে। তো আপনার অ্যাঙ্গেল সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে এই যে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু একটা কপি অলরেডি চলে আসছে। তো এবার আমরা এইটা পুরোটাই রোটেট করতে চাই। তো তার জন্য আমাদের বারবার কিন্তু ওই যে কপিটা আর করা লাগবে না, অলরেডি একটা কপি করা হয়েছে। এবার কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি ডি দিলেই কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন যে কপি অটোমেটিক্যালি ওই 20 অ্যাঙ্গেল বরাবর হতেই থাকতেছে। এই যে দেখুন আমাদের যে ডিজাইনটা অলরেডি অলমোস্ট শেষ। তো আমরা এই যে দেখুন যে আমাদের সেম ডিজাইনটা খুব ইজিলি করে দিলাম। তো এইটা কপি করার জন্য আমাদের কন্ট্রোল প্লাস ডি ইউজ করতে হবে। খুব সহজেই একটা থেকে আর একটার যে দূরত্বটা এটা সমান্তরালভাবে দেওয়ার জন্য আমাদের খুব ইজিভাবে এটা তৈরি করার জন্য এই কন্ট্রোল প্লাস ডি ইউজ করতে হবে এবং রোটেট টুল ইউজ করতে হবে। দ্বিতীয়ত
এটা আমরা সে আমাদের এটা ডিজাইনটা হয়ে যাওয়ার পরে এটা আমরা দেখুন যে এখান থেকে আপনার এখানে একটা যদি টেনে আনি, সবগুলো আমি টেনে নিতে চাই, অন্য জায়গায় মুভ করতে চাই, তো দেখুন আমাদের কিন্তু এই যে একটা একটা করে নিলে এই যে আমাদের ছাড়িয়ে যাচ্ছে, সব ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা এটাকে আমরা ডিজাইন শেষ হওয়ার পরে এটা আমরা টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমরা এটা গ্রুপ আকারে তৈরি করব, অর্থাৎ একটা একটা এই যে এতগুলো যে গ্রুপ আছে, গ্রুপটা আমি একটা ভাবে করব। তো মানে যে একটা আলাদা পার্টগুলো আমরা এক করতে চাই, তো তার জন্য কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস জি প্রেস করব। করলে দেখুন এই যে আমাদের কিন্তু গ্রুপ হয়ে গেছে। এবার একটা একটা করে না, আপনার পুরো টোটালটাই কিন্তু চলে আসতেছে একটা ক্লিকেই। তো দ্বিতীয়টাও আপনারা সেম ভাবে তৈরি করতে পারবেন। তো তার জন্য চলুন এটা আমরা আগে ইমবেড করে নেই পিকচারটা, যেহেতু এটা আমার পিকচার। তো দ্বিতীয়টা কিভাবে করবেন, তার জন্য দ্বিতীয়টা আমাদেরকে খেয়াল করলেই দেখা যাচ্ছে যে রেক্টেঙ্গুলার, কিন্তু এটাও রেক্টেঙ্গুলার দিয়েই তৈরি। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব। এই যে আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। তো এটা এটা দেখুন যে আমাদের কিন্তু জাস্ট ফিল কালারটা আছে, স্ট্রোক কালার অফ। তো আমাদের এই ছবিতে দেখা যাচ্ছে যে এটা স্ট্রোক কালারও দেওয়া আছে। তো তার জন্য এক্সট্রা একটা ডিজাইন আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তো তার জন্য আমরা এখান থেকে এই যে স্ট্রোক কালার এটা অন করে দেব। অন করে দিয়ে আপনার নিজের মতো কালার দিতে পারবেন। তো আমি এই কালারটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। এবার আমরা আবারও আগের মতোই আমরা এখান থেকে রোটেট টুল সিলেক্ট করে এইখানে আল্টার চেপে এইখানে জাস্ট একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের রিভিউ কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আবারও সেম প্রসেসিং কপি করার পরে কন্ট্রোল প্লাস ডি দেওয়ার পরে এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি একরকম যে ডিজাইনটা হয়ে গেছে। তো আমি যত 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 কন্ট্রোল প্লাস ডি ইউজ করবো তত কিন্তু ডিজাইন হতে থাকবে। এই যে তো আমাদের যেহেতু আমাদের এই যে এই চিত্র যে রেক্টেঙ্গুলার সাইজ, তো আমাদের এইটা সেই অনুযায়ী হয়নি বলে আমাদের কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন হয়েছে। তো বরাবরের মতো আমরা আবারও এইটা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি তে গ্রুপ করে নেব, অর্থাৎ যেন আমরা একেবারেই এটা যে আমাদের যে পিকচারটা তৈরি করলাম, লোগোটা তৈরি করলাম, এটা যেন আমরা খুব ইজিলি ভাবে মুভ করতে পারি তার জন্য। এবং আমরা চলে যাই লাস্ট পিকচারে, অর্থাৎ এই যে এই পিকচারটা এইটা কিভাবে করব আমরা। তো এটা আমরা প্রথমে ইমবেড করে নেই। তো ইমবেড করার পরে এই যে আমরা ছবিটা এই যে এইগুলো আমরা কিভাবে করতে চাই, তো তার জন্য এখানে বুঝতে হবে যে আমাদের আসলে মূলত এই যে ডিজাইনটা করা আছে এটা কি দিয়ে তৈরি করা আছে। তো এখানে আপনারা দেখলে হয়তো বুঝবেন না, তবে চেষ্টা করব বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে এই যে আমার রেক্টেঙ্গুলার যে টুলস, এইখান থেকে আমরা রাইট ক্লিক করে এই যে পলিগন টুলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের এইখানে একটা জাস্ট আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করে এখানে সাইড, অর্থাৎ আপনার পলিগনের সাইড কতটা সাইড নেবেন এখানে মার্ক করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের 5 যেহেতু আছে, আমরা 5 দিয়েই ওকে করি। তো এই যে দেখুন আমাদের কিন্তু যে পলিগন টুলসটি চলে আসছে। তো
তো এবার বরাবরের মতো আমি আবার এইটা রোটেট করতে চাই, তো তার জন্য আমার রোটেট টুল সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আল্ট প্লাস মাউসের লেফট ক্লিক করব, যেই বরাবর ঘোরাবো, তো ক্লিক করলাম। তো আমি এখানে আমি এখানে চাচ্ছি 25 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে। তো 25 দিয়ে এই যে কপি করলাম। কপি করার পরে আবার সেম প্রসেসিং এ কন্ট্রোল প্লাস ডি। এই যে দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা অলরেডি তৈরি। তো আমরা এইটা যে যেমন ডিজাইন এটা কিভাবে করব, তো তার জন্য আমরা এই যে এটা টোটালি সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের এই যে ফিল কালারটা এখানে আছে, আমি ফিল কালারটা অফ করে দেব, এবং যে স্ট্রোক কালারটা, এই যে স্ট্রোক কালারটা আমরা দিয়ে দেব, অন করে দেব। অন করে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের কিন্তু সেম একটা ডিজাইন চলে আসছে। তো আমরা আমাদের দেখা যাচ্ছে এইখানে আমাদের স্ট্রোক কালারটা যদি একটু বাড়িয়ে দেই, তো তার জন্য এই যে এটা আবার সিলেক্ট করতে হবে। টোটাল সিলেক্ট করার পরে এই যে স্ট্রোক কালার এইখান থেকে আমরা এই যে আমরা আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারবো। তো এই যে বাড়িয়ে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা অনেকটা এরকমই হয়ে গেছে, কারণ সেম হয় নাই, কারণ আমাদের যে এর যে সাইজটা আর এর সাইজ কিন্তু এক নিতে পারিনি আমরা। তো এর জন্য আমাদের যে ডিজাইনটা মূলত সেম হয় নাই। তবে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না যে আমরা খুব সহজেই এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে করতে পারবো। তো আপনি চাইলে এটা অবশ্যই গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল প্লাস জি। তো আপনি চাইলে যে কোনো আপনার শেপ কিংবা পেন টুলের যে কোনো একটা আর্ট আপনার ইচ্ছা মতো করে এই যে আপনি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো রোটেট টুলে পরে আছে এই যে ইরেজার টুল। তো ইরেজার টুলের কাজটা কি? ইরেজার টুলের কাজটা মূলত এই যে ইরেজ টুল ক্লিক করলাম। তো আপনি চাচ্ছেন যে এইখান থেকে আমার একটু বেশি হয়ে গেছে, কিংবা এটা আমি মুছতে চাই। তো তার জন্য এই যে ইরেজ টুল নাম শুনলেই বুঝতে পারতেছেন যে ইরেজ, অর্থাৎ মোছার জন্য ব্যবহৃত হয়। তো আমি চাইলে এখান থেকে একটু এটা মুছে দিতে পারি। ইরেজ টুলের কাজ মূলত রিমুভ করা। এইগুলো আপনি চাইলে আপনার মতো ভাবেই মুছতে পারেন। আপনার কোনো অপ্রয়োজনীয় কোনো শেপ থাকলে কিংবা কোনো কিছু থাকলে আপনি এই ইরেজ টুল দিয়ে রিমুভ করতে পারবেন। তো সচরাচর আমাদের রিমুভ টুলস প্রয়োজন হয় না, তো তার জন্য রিমুভ টুলের কাজটা আর বেশি দেখাতে চাচ্ছি না। তো আশা করি আজকের ভিডিওটি যে টুলস দুটো বোঝানো হয়েছে, আশা করি বুঝতে পারছেন যে রোটেট টুল এবং ইরেজ টুল। তো আজকে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।